এই যে হ্যালো, এটা কে আর এখানে কি করছে? স্যার ম্যাডাম, আমার ছেলে পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে, তাই জন্য আপনাদেরকে মিষ্টি দিতে এসছে। বাবু, তুই ওনাদেরকে মিষ্টি দে। হ্যাঁ মা। আরে থাক থাক, এসবের কোনো প্রয়োজন নেই। ভালো রেজাল্টই তো করেছে, পৃথিবী তো উল্টে দেয়নি। আর মেঘা, তুমি কি খাবে নাকি ওদের হাতে মিষ্টি? কখনোই না। তুমি ওদের অবস্থা দেখেছো? হাতে পায়ে মুখে কালি মেখে আছে, আর ওদের দেওয়া মিষ্টি আমি খাবো? ছি, নেভার। আর এই যে তুমি এখান থেকে বেরিয়ে যাও আর তোমার মাকে কাজ করতে দাও। স্যার ম্যাডাম, আপনারা তো জানতেই চাইলেন না যে আমার ছেলে কিসে ভালো রেজাল্ট করেছে। শোনো, এসব না আমাদের জেনে কোনো লাভ নেই। তুমি এখানে কাজ করতে এসছো, চুপচাপ কাজ করো। তোমার ছেলে যত ভালো রেজাল্ট করুক না কেন, আয়েস তো হয়ে যাবে না। ওকে চুপচাপ এখান থেকে যেতে বলো। আর হ্যাঁ, তুমি ওকে ভালো করে বুঝিয়ে দিও, যত বড় চাদর ততটাই পা ছড়ানো উচিত। কিন্তু তার আগে তুমি এই দুটোর মধ্যে যে কোনো একটাকে ভালোবেসে থাকলে ভিডিওতে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বুঝবো তুমি ছবি দুটোকে ভালোই বাসো না। আর কমেন্টে লিখে যাও আমিন। স্যার, এটা আপনি কিভাবে কথা বলছেন আমার মায়ের সাথে? বিমলা, তোমার ছেলে কি ভদ্রতা জানে না? কার সাথে কিভাবে কথা বলতে হয় সে শিক্ষাটুকু ওকে দাওনি? আর তুমি ওকে বলে দাও যে পড়াশোনাটাও করছে না। আমরা তোমাকে কাজ দিয়েছি বলে সে পড়াশোনাটা করতে পারছে। ক্ষমা করবেন স্যার, আসলে ও বুঝতে পারেনি। বাবু, তুই বাড়ি যা।